গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমার ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আজ শুক্রবারের ব্লগটি শেয়ার করছি, চলো দেখতে থাকো তোমরা। আমি এই দেখো, প্রত্যেক দিনের সেই একই কাজ, তাই না বলো? মেয়েদের একই কাজ, সকালে হলেই ঝাড়ু পোছা, বিছানা তোলা। এই দেখো আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি, আর আমার পাশে তো মাহি আছেই, সেটা তোমরা দেখতেই পাও প্রত্যেক দিন। এই দেখো মাহিকে নিয়ে গেল মৌ। আজকে একটু অনেকটাই বেলা হয়েছে, কি বলো তো, অনেকটাই বেলা হয়ে গেছে, এই জন্যই আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে, মানে হাঁটুতেও ব্যথা করছে, তো মানে হাঁটতে খুব সমস্যা হচ্ছিলো, তাই একটু উঠতে লেট হয়ে গেছে। তো দেখো উঠে তো আমি আগে ফার্স্ট বিছানাটা তো উঠিয়ে নিচ্ছি, বিছানা উঠিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু সব করে নিয়ে এসে তারপরে আজকে আমি পোছাটা লাগাবো না, কারণ পোছাটা লাগাতে আজকে ভালো লাগছে না। এই এত বড় বাড়িতে পোছা লাগাতে না অনেকটা টাইম লেগে যায়, তাই আজকে ভাবলাম যে না, আজকে আর পোছা লাগাবো না, তো আজকের দিনটা বাদ থাক। দেখো আমি এই রুমে চলে এসেছি, এই রুমে এসে এই রুমের জানলাটা খুলে দিচ্ছি। আর মাহি কী করছে দেখো, আমি জানলা খুলে দিচ্ছি আর ও বন্ধ করে দিচ্ছে, এতটা পরিমাণে দুষ্টুমি করে। এই দেখো, দেখেছো? আমি একদিকে গোছাচ্ছি আর ও একদিকে ফেলে দিচ্ছে। এই সারাদিন এমনটাই হয় জানো। এই দেখো, ওই দেখো, সারাটা দিন এদিক ওদিক মানে ঘুরতে, ওর পিছনে ঘুরতে ঘুরতেই সময় শেষ। আর ওর মানে ওই যে ওয়ার্ড্রপটা দেখছো, ওই ওয়ার্ড্রপে যাবে, দেখো এখনই যাবে, কি ওখান থেকে যা পাবে সব কিছু নিয়ে এসে ফেলে দেবে, এমন দুষ্টুমি করে না। দেখো আমি এই ঘরটা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার আমি এটা বেডটা ঝেড়ে নেবো। ঝাড়ার পর কি বলো তো, বিছানাটা মানে ঝাড়া থাকলে না মানে খুব সুন্দর লাগে, তাই না বলো? টান টান। ওই দেখো ওকে দেখেছো, ও কী করছে দেখো, ওয়ার্ড্রপটা খুলেছে, এইদিকে একবার ওয়ার্ড্রপটা খুলছে, মানে দুই দিকটাই খুলছে আবার বন্ধ করছে, খুলছে বন্ধ করছে। এই দেখো, আমি যে স্পিডে দেখাচ্ছি সেই স্পিডে যদি কাজ করতে পারতাম তাহলে কত তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে যেত, তাই না বলো? তো এত স্পিডে তো করার ক্ষমতা নেই। দেখো তারপরে অনেকটা পরে এসে আমি তার মৌকে তাই দুধ দিয়ে দিচ্ছি, দুধ কর্নফ্লেক্স খাবেও এখন, তো ওকে দিয়ে দিচ্ছি, তারপরে আমি পরে খেয়ে নেব। তো দেখো দুধটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, তো একটু চিনিও দিয়েছিলাম, চিনি না হলেও আবার খেতে পারে না, তো চিনি দেওয়াটা হয়তো মানে দেখানো হয়নি, তো চিনিও দিয়েছি। তো চলো এখন মৌ খেতে থাক। তারপরে আমি দুধ এসেছিলো, দুধটা নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি জাল হতে, তো দুধটা জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়ার পর তারপরে আমি আজকে মানে তেমন কিছু রান্না করব না, কি বলো তো না, সত্যি বলতে আজকে শরীরটা একটু ভালো নয়, তাই আজকে সিদ্ধ ভাত বসিয়ে দেবো, সব কিছু মিক্স করে আজকে সিদ্ধ ভাত বসিয়ে দেবো। আর মাহি প্রচণ্ড বিরক্ত করছিল, তাই আমি ভাবলাম একটা হাতে বিস্কিট দিয়ে দিই, ও খেতে থাক, তারপর আমি রান্নাটা করতে থাকি। তো দেখো আমি এইদিকে আলু, কলা, অনেক কিছু আছে, ডাল, চাল, সব কিছু একসাথে বসিয়ে দেবো, লঙ্কা মানে লবণ টবণ সব দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়ে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব। মানে এটাও না সিদ্ধ ভাতের মতোই লাগে, মানে খেতে ভালোই লাগে। তো আজকে এই করবো, আর একটা ডিম সিদ্ধ দেবো মাহির জন্য, আর ডিম ভাজবো, ওইটা আমরা দুজনের হয়ে যাবে, আমার আর মৌয়ের। তো আজকে এই করব, আর বেশি কিছু করবই না। আর দেখো মাহি কেমন করছে, বারবার আসতে যাচ্ছে। এই মানে আমি যেটা বানাচ্ছি না, এটা প্রায় মাঝে মধ্যে আমি বানাই, রাতের বেলায় বেশি বানাই, কি বলো তো, আগে বানিয়েছি খুব,
মানে খেতে খুব ভালো লাগে। আমার মৌ খুব পছন্দ করে এই খাবারটা খেতে। সিদ্ধ ভাতের মতোই হয়, কিন্তু ঘি দিলে ও বেশি পছন্দ করে। তো চলো আমি এইদিকে ভাতটা বসিয়ে দিই, তারপরে তোমার সামনে আসছি, পরে আসছি। দেখো আমি এইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ডিমটা ভাজবো। তো এইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, তো এইদিকে আমি ডিমটা ভেজে নেব। তো দেখো মাহি আমার কাছেই আছে, বারবার আসছে, মানে কোলে উঠবে। এই দেখো হাত, মানে আমি এইদিকে মানে কিছু ইয়ে করছি আর ও হাত বাড়িয়ে দিচ্ছে, মানে বাটিটা নেবে, কি করছি আমি সেটা দেখবে। এই দেখো আমি বলছি তোমার বাবার সঙ্গে কথা বলো তো শোনা, বাবাকে ডাকো। দেখো বলছি বাবাকে ডাকো, আর ও এরকম করছে। বাবাকে ডাকতে বলছি আর চারিদিকে মানে দেখছি। এই দেখো ভালোবাসছে, ভালোবেসে দাও তো বাবু একটু, এরকম করে বলতে ভালোবাসছে আর মুখে হাত দিচ্ছে। তো চলো আর কিছু দিনের অপেক্ষা মাত্র, তারপরে তো তোমাদের দাদাভাই আসবে, আর কিছুদিন পরেই চলে আসবে। তারপরে সবাই আমরা একসাথে থাকবো। কি বলো তো, আমরা তিনজন বাড়িতে থাকি ঠিক আছে, কিন্তু ও বাড়িতে না থাকলে না বাড়িটা ভালো লাগে না। ও আসলে মনে হয় যেন পুরো বাড়িটা ভরা ভরা লাগে, তাই না? ও যখন প্রত্যেক মানে কি বলো তো 2-3 মাস পর পর আসে, 1 মাসের জন্য, তখন বেশ ভালো লাগে। তারপরে এই 2-3টা মাস হ্যাঁ থাকি ঠিক আছে, কিন্তু সেই রকম আর ভালো লাগে না। ও না থাকলে মাথায় কত টেনশন থাকে, এই কাজগুলো করতে হবে। আর ও থাকলে পরে না এসব মানে মানে পুরো ফ্রি, কোনো কাজই করতে হয় না। ধরো কোনো কাজ বলতে যে অন্য কোনো টেনশন তো থাকে না মাথায়, সব বাকি সব ওর, ও যা মানে করবে সব কিছু ওর। বাড়িতে থাকলে পরে এটাই সুবিধা জানো। এই দেখো আমি এখন ওকে বললাম একটু নিয়ে যা, আমি ডিমটা ভেজে নিই। তো আমার ভাতটা হয়ে গেছে, তো এবার ডিমটা আমি ভেজে নেব। তো দেখো, তো আর কিছুদিন পর আসবে,
তারপরে হয়তো আমরা ওর সাথে যেতে পারি। গেলে তো তোমরা দেখতেই পাবে। কিছুদিনের জন্য যাব, যদিও ঘুরতে যাব। ও যেখানে, আমি এর আগে ও এখন যেখানে আছে গেছিলাম, ছিলাম তখন 6 মাস মতো, কিন্তু এখন আর তো গিয়ে থাকা হবে না। এখন 1 মাসের জন্য যাব ঘুরতে, ঘুরে চলে আসবো। তো দেখা যাক কি হয়, ইচ্ছে আছে যাওয়ার, বাকিটা সময় বলবে। ওই দেখো, ও এখন মৌ এসছে, মৌ বললো মা জামার ফিতেটা একটু বেঁধে দাও না, তাই আমি ওর জামার ফিতেটা বেঁধে দিচ্ছিলাম। তো দেখি, আর আমাদের এখন থেকে যা কিছু করব তোমরা তো সব দেখতেই পাবে, তাই না? আগেও আমি অনেক জায়গায় ঘুরেছি, তখন তো আমার ইউটিউব করতাম না। যদি ইউটিউব করতাম তাহলে হয়তো দেখতে পেতে। কেন, এখন যা যা করব সব কিছুই দেখতে পাবা, কোথায় যাই না যাই সবটাই দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো। তো চলো, এখন ডিমটা ভাজা হয়ে গেছে প্রায়, তো ডিমটা ভেজে নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসবো, পরে অনেকটা হয়তো পরেই আসবো। এই দেখো, আবার প্রায় অনেকক্ষণ পর সেই সন্ধ্যার দিকে এসেছি। সন্ধ্যার দিকে বললে ভুল হবে, সন্ধ্যারও পর 7টা থেকে 8:30 এরকম বাজে হয়তো। খাবার বানাতে এসেছি এখন, কারণ কি বলো তো, ভালো লাগছিল না, আমি শুয়েই ছিলাম। তো খাবারটা তো বানাতে হবে আজকে, যেহেতু দুপুরে সিদ্ধ ভাত বানিয়ে খেয়েছি, তো এখন তো বানাতেই হবে, তাই না? তো এখন দেখো, আলু আলু একটা তরকারি বানিয়ে নেব, একটা যে কোনো একটা আলুর তরকারি করে নেব, আর রুটি বানাবো। তো এই আজকে রাতের খাবার হবে, আর কিছুই বানাবো না। এই দিয়ে রাতে খেয়ে নেব। এই এত ঠান্ডা পড়েছে না, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এই মানে এই ঘরে আমাদের এখন আপাতত এই মানে রুমে না একদমই রোদ লাগে না, ওই জন্য ঘরগুলো এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, মানে কী বলবো তোমাদের। তো কিছু করার তো নেই, এখন ঠান্ডার সময়, আমাদের ঠান্ডাটাও যেমন গরমের দিনে প্রচণ্ড গরম পড়ে, ঠান্ডার দিনেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই বছরটা যেন মনে হচ্ছে যেন একটু বেশি ঠান্ডা পড়েছে। দেখো, ওই তেল দিয়েছি, লঙ্কা দিয়েছি, লঙ্কা দেওয়ার পর গায়ে একটু তেল ছিটকে পড়েছে, ওই জন্য একটু দূর থেকে দিচ্ছি। আর মাহিকে বলছি তুই একটু এখান থেকে সরে যা, না হলে পরে তোর গায়ে তেল পড়বে। তো ও শোনে না তো কথা, ওইখানেই দাঁড়িয়ে আছে। ওর চুল বাঁধাটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে, ওখানেই দাঁড়িয়ে আছে। ওইখানে মানে সব সময় মানে আমার পিছন ছাড়বেই না একদম, যেখানেই যে বারবার চলে আসবে। তো চলো দেখো, আমি এই রান্নাটা, আলুর তরকারিটা করে নিই। আলুর তরকারি তো করতে থাকি, তোমরা দেখতে থাকো।
আমার তরকারিটা হয়ে এসছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কারণ আমি না এই শীতের সময় ঠান্ডার দিনে কী বলো তো, ধনেপাতার তরকারি যে কোনো তরকারিতে দিলে খুব টেস্টি হয়, তাই না বলো? তো আমি দিয়ে দিচ্ছি আবার। তো চলো দেখো, আমি ওইদিকে তো তরকারিটা প্রায় হয়ে এসছে, আর এইদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়ে এই দেখো এইদিকে তরকারিটা এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি ওইদিকে রুটিটা বানিয়ে নেব। তো হয়ে গেছে তরকারিটা আমার, এবার আমি সাইডে রেখে দিয়ে তারপরে রুটিটা বানিয়ে নেব। এই দেখো আমি গ্যাসটা আবার অন করে দিয়েছি। এইদিকে আমি রুটিটা বানিয়ে নেব। রুটিটা মোটামুটি ভালোই হয় আমার সাথে। তো চলো, ওই গায়ে ওই চাদর গায়ে দিয়ে রুটি বেলতে গিয়ে বারবার সরে আসছে, বারবার আমি উঠিয়ে দিচ্ছি। তা দেখো কত স্পিডে বানাচ্ছি, তাই না বলো? হ্যাঁ, এত স্পিডে যদি বানানো যেত তাহলে তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি রুটিটা বানিয়ে নিই। রুটি তো আমার বানানো হয়ে গেছে, এবার রুটিটা ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়ার পর পুরো গ্যাস তারপরে সাইডগুলো সব মুছে নেব। মুছে নিয়ে তারপরে আমি দেখো এইগুলো সব নামিয়ে রেখে আসবো কলপাড়ে। রেখে এসে এগুলো আমি সব ঠিকঠাক করে নেব, পরিষ্কার করে নেব। তো চলো, মাহি সব চিমনিটা বন্ধ করলাম, মাহি দেখছে যে কী করছি আমি। এই দেখো পুরো পরিষ্কার করা হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসের জলটা গরম করে নিচ্ছি, কারণ এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, ঠান্ডা জলটা আর খাওয়া যাচ্ছে না। তাই আমি জলটা গরম করে নেব, গরম করে তারপরে খাবো। তো ঠিক আছে, আর বেশি কিছু শেয়ার করছি না। তো আজকেকার মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, গুড নাইট।